সেটা হচ্ছে যে দেখুন, আমাদের নবীর দেখানো পথে চায়না কিন্তু এখন চলছে। আপনারা অবশ্য জিজ্ঞেস করবেন এইটা আবার কোন ধরনের কথা। চায়না ওটা তো বেসিক্যালি একটা কমিউনিস্ট রাষ্ট্র, নাস্তিক রাষ্ট্র। ওরা আবার নবীর দেখানো পথে কিভাবে চলে? হ্যাঁ, এখানেই তো সমস্যা। আপনারা অনেক কিছুর আসলে নিহিতার্থ অনেক সময় ধরতে পারেন না। তো এই জন্যই আসলে আমাদেরকে এগিয়ে আসতে হয় নিহিতার্থ বুঝানোর জন্য। অনেকটা কি বলা যায়, ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মতোই অনেকটা কি। এখন বিষয়টা একটু পরিষ্কার করা যাক, এত ঘোর প্যাঁচ না করে সরাসরি যাওয়া যাক। সেটা হলো এই যে আমি হঠাৎ করে একটা খবর দেখলাম, সেটা হলো যে চীনের সিনজিয়াং এ 24,000-এর না, সিনজিয়াং এ হাজারো মসজিদ ধ্বংসের অভিযোগ। আর চীন সেটা অস্বীকার করছে। কিন্তু অস্বীকার করলে তো হবে না, তারা তো আসলেই অনেক মসজিদ ধ্বংস করে বা করে ফেলছে। এটা তো নতুন কোনো খবর না। তো এই খবরে যেটা বলা হচ্ছে, এখানে আপনারা দেখতেও পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে বলা হচ্ছে, অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউট এএসপিআই গত বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, চীন সরকারের কৌশলের অংশ হিসেবে 2017 সাল থেকে শিনজিয়াং এ প্রায় 16,000 মসজিদ সম্পূর্ণ বা আংশিক ভেঙে ফেলা হয়েছে। দেখছেন? এখন আপনারা হয়তো বলবেন যে তাহলে এখানে তারা কিভাবে নবীর আদর্শ অনুসরণ করলো? আপনারা হয়তো ভুলে গেছেন। আহ, আবার অনেকে ভুলার অভিনয় করেন বা ভুলে যাওয়ার ভান করেন। সেটা কিরকম যে দেখুন, মক্কা মদিনায় আমাদের নবী যখন ইসলাম প্রতিষ্ঠা করলেন এবং তার আশপাশ যখন উনি দখল করলেন, যেটা আমরা ট্রেডিশনাল যে ন্যারেটিভ আছে, হাদিস থেকে আমরা জানি, কোরআন থেকে আমরা জানি বা সিরাত থেকে আমরা জানি, তাতে আমরা যে জিনিসটা দেখি সেটা হচ্ছে যে উনি আরব পেনিনসুলা থেকে সমস্ত রকম, উনি এবং ওনার পরবর্তীতে যারা খলিফা ছিলেন তারা কিন্তু যে কাজটা করেছিলেন অনেকেই আপনারা জানেন। সেখানে যে ইহুদিরা ছিল তাদেরকে উনি ওখান থেকে উচ্ছেদ করে দেন এবং যে সমস্ত পৌত্তলিকরা ছিল তাদেরকে আলটিমেটাম দেয়া হয় যে ইদার তোমরা ইসলাম গ্রহণ করো, নইলে তোমাদেরকে হত্যা করা হবে। এ ধরনের কিন্তু আলটিমেটাম দেওয়া হয়েছিল। কোরআনের ওই যে সেই সূরা তাওবার 5 নম্বর আয়াতে তো বলাই আছে। আপনারা যারা আগ্রহী তারা একটু দেখে নিতে পারেন। এবং পরবর্তীতে যে ঘটনাটা ঘটেছিল, আরব পেনিনসুলার বিভিন্ন জায়গাতেই কিন্তু ওই যে পৌত্তলিকদের অনেক মন্দির ছিল, বিভিন্ন জায়গায় মন্দির ছিল। তারা তাদের দেব দেবী যেগুলা ছিল তার উপাসনা করতো এবং বিখ্যাত যে দেব দেবীর নাম সবাই আপনারা জানেন, লাত, মানাত এবং উজ্জা। অনেক জায়গায় মানাতের মন্দির ছিল, তারপরে লাতের নামে মন্দির ছিল, মানাতের নামে মন্দির ছিল, এবং তাদের মূর্তি টুর্তিও ছিল। তো আমাদের নবী কি করছিলেন, উনি যে কয়দিন বেঁচে ছিলেন উনি তো সেই তাদের মন্দিরগুলো ধ্বংস করেছিলেনই, এবং একই সঙ্গে যে কাজটা করছিলেন সেগুলো অনেক জায়গায় তার উপরে মসজিদ তৈরি করা হয়েছিল এবং পরবর্তীতে তারই আদর্শ অনুসরণ করে খলিফারাও এই একই কাজটা করেছিলেন। এখন চীন সরকার ঠিক আমাদের নবীর আদর্শই অনুসরণ করছে। কিরকম? যে দেখুন, যেখানে ইসলাম শক্তিশালী হয়ে যায়, মুসলমানরা শক্তিশালী হয়ে যায়, তখন তাদের অধিকার জন্মে যায় যে অমুসলিমদের যে সমস্ত উপাসনালয় আছে সেগুলোকে দখল করে হয় ধ্বংস করে দাও, অথবা সেগুলোকে মসজিদে রূপান্তর করো। এটা কিন্তু তাদের রাইট হয়ে দাঁড়ায়, এটা তাদের কাছে বৈধ হয়ে দাঁড়ায়। তো এখন চায়না সরকার যে কাজটা করছে, ওদের দেশে তো ধরেন কমিউনিস্ট শাসন, তাই না? ওরা তো নাস্তিক। এখন ওরা মনে করছে যে যেহেতু এখন আমরা শক্তিশালী এবং আমরা ক্ষমতায়, সুতরাং এখন আমাদের বিরোধী যে সমস্ত আছে, আদর্শ প্রচারকারী প্রতিষ্ঠান আছে, যেমন ধরেন যে মসজিদ যেখানে ইসলাম প্রচার প্রসার হয়, এবং এই ইসলাম তো অবশ্যই একটা কমপ্লিটলি এই যে কমিউনিজম যে আদর্শ তার বিপরীত। কমিউনিজম আদর্শে সাধারণত ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করা হয় না। এই জন্য যারা কমিউনিস্ট বা করে বা যারা কমিউনিস্ট তারা হলো নাস্তিক। এখন এটা তো কমপ্লিটলি একটা বিরোধী একটা ব্যাপার, যেখানে ইসলামে তো আল্লাহ এক, অদ্বিতীয়, মুহাম্মদ রসুল, এবং ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম সত্য না, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যদি গ্রহণ করে সেটা গ্রহণযোগ্য না। এখন
চায়না সরকার মনে করছে আমরা এখন শক্তিশালী, সুতরাং আমরা এখন আমাদের আদর্শ আমরা প্রতিষ্ঠা করব এবং আমাদের বিরোধী যা আছে সেগুলোকে আমরা ধ্বংস করে দেবো। এটা তো ইসলামের শিক্ষা, কিন্তু ইসলামে কিন্তু এই শিক্ষাটাই আছে যে ইসলামের যে আদর্শ, মুসলমানরা যদি শক্তিশালী হয় তাহলে শুধুমাত্র তাদের আদর্শ সেখানে বহাল থাকবে এবং বাকিগুলো সেখানে ধ্বংস করে দেওয়া হবে। এটাই হলো ইসলামের আদর্শ। বর্তমানের ওই যে যারা মডারেট মুসলমান আছে বা যাদেরকে মাহমুদুল হাসান গুনভি সাহেব বা হুজুর, উনি যাদেরকে রসালো মুসলমান বলে, তারা অবশ্য ভিন্ন কথা বলতে পারে, ভিন্ন মত প্রকাশ করতে পারে এবং বলবে যে না, এটা তো ইসলামের আদর্শ না। কিন্তু বিষয়টা হচ্ছে ইসলামের আদর্শ আদর্শ জানতে গেলে আপনাকে তো মডারেট মুসলমানদের কথা শুনলে হবে না। ইসলামের আদর্শ কি সেটা জানতে গেলে আমাদেরকে নবী কি কাজ করে গেছিলেন এবং তার সাহাবীরা কি কাজ করে গেছিলেন, খলিফারা কি কাজ করে গেছিলেন, সেটা দেখতে হবে এবং সেটাই হবে সঠিক ইসলাম এবং সঠিক আদর্শ। তাহলে এই শিক্ষাটা, এই যে নিজের আদর্শ, শুধুমাত্র নিজের আদর্শ থাকবে আর বাকিগুলোকে ধ্বংস করে দেওয়া হবে, এই আদর্শটা তো ইসলামের। তো সেখান থেকে শিক্ষা নিয়ে এই যে চায়না সরকার এখন তারা সেই পথের অনুসরণ করে তারা কিন্তু ওই একই কাজ করে যাচ্ছে। তারা মনে করছে যে ইসলাম ধর্ম তাদের আদর্শের জন্য একটা সমস্যা, একটা ঝামেলা, এবং তাদের কাছে মনে হচ্ছে ইসলাম একটা সেই প্রাগৈতিহাসিক আমলের একটা বস্তা পচা পুরনো একটা, মানে কি বলা যায়, অসভ্য টাইপের একটা আদর্শ। এটা চায়নাদের কাছে মনে হচ্ছে, যে কারণে তারা কি করছে, যে শিনজিয়াং এ যেখানে নাকি মোটামুটি প্রায় 2 কোটির মতো মুসলমান বাস করে এবং সেখানে প্রায় 24,000-এর মতো মসজিদ আছে, ওরা এখন চিন্তা করছে যে এগুলোকে ধ্বংস করে ওই যারা নাকি মুসলমান তাদেরকে আস্তে আস্তে নাস্তিক বানাতে হবে। এই জন্য তারা কিন্তু এই ইসলামের দেখানো পথে তারা এই 16,000 মসজিদ অলরেডি তারা ভেঙে ফেলছে। এবং দেখুন যে বিষয়টা যে আসলেই তাই, সেটা কিন্তু এখানে বলাও আছে যে এএসপিআই এর প্রতিবেদনে বলা হয়, চীন সরকার ইচ্ছাকৃতভাবে কিংবা এবং নিয়মতান্ত্রিক প্রচারের মাধ্যমে শিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য পুনরায় লিখতে চাইছে। তারা আদিবাসীদের ওইসব সাংস্কৃতিক প্রথা চীনা জাতির অধীনে বানিয়ে ফেলতে চাইছে, অর্থাৎ সেখানে তারা চীনা সংস্কৃতি, চীনা আদর্শ, চীনা ঐতিহ্য, ট্রেডিশন, কালচার অ্যান্ড ইডিওলজি সবকিছু তারা মানে চায়না সরকারের যেগুলা সেগুলাই কিন্তু ওই উইঘুরদের উপরে চাপিয়ে দিয়ে সেটা প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, যেটা নাকি ইসলামের আদর্শ। কারণ আপনারা দেখছেন যে ইসলাম যখন আরব পেনিনসুলা থেকে বের হয়ে ওই পশ্চিম দিকে যখন আফ্রিকার বিভিন্ন অঞ্চলে গেল, তারপরে জিব্রাল্টার প্রণালী পার হয়ে যখন ওই যে স্পেনে গেল, তখন এই স্পেনের সেই কর্ডোভা নামক যে জায়গা বা গোটা স্পেন, সেখানে কি হলো, হাজার হাজার গির্জা তারা ওখানে ধ্বংস করে ফেললো এবং অনেক জায়গায় এই সুন্দর সুন্দর যে গির্জাগুলো ছিল সেগুলোকে তারা মসজিদ বানিয়ে ফেললো। এখন এই ঘটনা তো এই পূর্ব অঞ্চলেও ঘটছিল। এরা যখন ওই যে ভারতবর্ষে ঢুকলো, ভারতবর্ষ আক্রমণ করে দখল করলো, তখন ভারতবর্ষের হাজার হাজার মন্দির তারা কি করলো, ধ্বংস করে ফেললো এবং এই সমস্ত অনেক জায়গায় তারা ধ্বংস করে সেখানে মসজিদ তৈরি করলো। এবং বিখ্যাত একটা সেই ঘটনা তো ওই যে বাবরি মসজিদের যে বিষয়টা আমরা জানি, যে বাবরি মসজিদের ওখানে আগে একটা রাম মন্দির ছিল, তো পরে বাবর যখন এই ভারত দখল করলো তখন ওখানে ওটাকে ভেঙে ওখানে একটা বাবরি মসজিদ তৈরি করলো, অর্থাৎ একটা মসজিদ তৈরি করলো যেটাকে বাবুরের নামে পরে বাবরি মসজিদ করা হয়। তো এগুলা তারা করছে। অবশ্য এখন ওই যে বিজেপি ওরা চিন্তা করছে, হ্যাঁ তোমরা শক্তিশালী ছিলে একদিন, তোমরা এই কাজ করছো, এখন আমরা শক্তিশালী, আমরা এখন ওই জায়গায় আবার মন্দির তৈরি করব। তো এই জন্য তারাও করছে। অর্থাৎ এক্ষেত্রে দেখা যাচ্ছে বিজেপিও ইসলামের আদর্শ অনুসরণ করছে। অর্থাৎ যার যখন জোর হবে তখন তার আদর্শ প্রতিষ্ঠার জন্য অন্যের আদর্শ প্রচারকারী প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে নিজের আদর্শের অনুরূপ প্রতিষ্ঠান সেখানে তোলা যাবে। যেমন আর একটা বিখ্যাত জায়গার নাম বলা যায়, যেমন টার্কির যে ইস্তাম্বুলের হায়া সোফিয়া। আপনারা অলরেডি কিন্তু সবাই জানেন যে 534 খ্রিস্টাব্দের দিকে তখনকার যে ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের যে সম্রাট ছিল, সে কিন্তু
কি করছিল, ওখানে একটা বিশাল গির্জা তৈরি করছিল, যেটা নাকি তৎকালীন পৃথিবীতে সবচাইতে জাঁকজমকপূর্ণ এবং বিশাল। পরবর্তীতে তারপরে 500 বছর পরে যখন মুসলমানরা ওটা দখল করলো, 500 বছর না, 1000 বছর পরে, সরি 1000 বছর, অর্থাৎ ষোড়শ শতাব্দীতে, 1500 কত খ্রিস্টাব্দে জানি, অ্যাকুরেট সালটা মনে নেই, তবে যাই হোক প্রায় কম বেশি 1000 বছর, যখন মুসলমান ওটা দখল করে যখন অটোমান খিলাফত প্রতিষ্ঠিত হলো, তখন কি করলো, তারা ওই গির্জাটাকে দখল করে নিয়ে তারা মসজিদ তৈরি করলো, তাই না? এবং পরবর্তীতে এইটা ওই যে 1933-34 খ্রিস্টাব্দের দিক, এইটা কি করলো, কামাল আতাতুর্ক বললো যে না ঠিক আছে, এটা মসজিদও থাকবে না, মন্দিরও থাকবে না, ওই গির্জাও থাকবে না, এটা হবে একটা কি জাদুঘর। তো এতদিন ধরে গত 70 বছর ধরে এটা জাদুঘরই ছিল। গত 70-এর, হ্যাঁ 70-80 বছর ধরে জাদুঘরই ছিল। এখন এই যে বর্তমানে এরদোগান সরকার, উনি তো কট্টর ইসলামপন্থী, যদিও তার সুন্নতি দাড়ি নাই, মাথায় কখনো আমি তার টুপিও দেখি নাই, তার দাড়িও নাই, তারপর ইসলামিক পোশাক ও কখনো তার শরীরে দেখা যায় না, একেবারে তার আধুনিক ইউরোপিয়ান। আমি জানি না উনি আসলে কিভাবে মানুষকে ইয়ে করে, নিজে কিন্তু ইসলামের ধারে বাড়েও নাই। আপনারা যদি তার চাল চলন পোশাক দেখেন, তার কিন্তু সুন্নতি দাড়ি নাই, তার মাথায় টুপি নাই, তার গায়ে আল খাল্লা নাই, কিচ্ছু নাই, অথচ সে নাকি ইসলামের ধ্বজাধারী। চিন্তা করা যায়। তো যাই হোক, মুসলমানদেরকে তো ধর্ম দিয়ে মোটামুটি ভালো মতোই পরিচালনা করা যায়, অর্থাৎ ইসলাম ইসলাম করলেই মোটামুটি মুসলমানদেরকে দলে ভেড়ানো যায়। তো উনি কি করলেন, মুসলমানদের খুশি করার জন্য এখন উনি আবার সেটাকে মসজিদে রূপান্তর করে ফেলছে, এবং এখানে কারো কিছু বলার নেই, তাদের ক্ষমতা আছে, করে ফেলছে। তাহলে এই যে নবীর দেখানো আদর্শ মোতাবেক মুসলমানরা একই কাজ করে যাচ্ছে শত শত বছর ধরে, 1000 বছর ধরে, সেটা কিন্তু সমস্যা না, সেটা কিন্তু সমস্যা না। যদি অমুসলিমরা এই কাজটা করে এবং অবশ্যই নবীর আদর্শ অনুসরণ করে, তাহলে কিন্তু বিশাল সমস্যা। এখন হিন্দুরা যদি ভারতে যে সমস্ত জায়গায় মন্দির ভেঙে মসজিদ করা হয়েছিল, এখন যদি হিন্দুরা ওই বাবরি মসজিদ উদ্ধারের মতো এই একই ঘটনা করে, তাহলে কিন্তু গোটা পৃথিবীতে মুসলমানরা কিন্তু একেবারে ক্ষিপ্ত হয়ে যাবে। অর্থাৎ মুসলমানরা যেটা করবে ওটা ওকে, ওটা সঠিক, কিন্তু অমুসলিমরা যদি ওই একই কাজ করে, তখন কিন্তু সেটা ভীষণ অন্যায়। যেমন যদিও এই কাজটা তারা করবে, যদিও ইসলামের দেখানো পথেই, নবীর আদর্শ মতেই, তারপরেও মুসলমানরা খেপে যায়, এটা আমি বুঝি না। তো ইদানিং একটা খুব ভালো লক্ষণ যেটা আমি দেখছি, যে চায়নারা যদিও 16,000-এর মতো মসজিদ ভেঙে সেখানে কি তারা করছে আমি সঠিক জানি না, তবে তবে এটা নিয়ে কিন্তু গোটা পৃথিবীতে মুসলমানরা কিন্তু কিছু বলে না, অর্থাৎ চুপচাপ আছে। বুঝলাম না, এরা কি নবীর শিক্ষা ভুলে গেল নাকি? যদি ইসলামের উপরে আঘাত আসে, তাহলে তো মুসলমানদের গর্জে ওঠার কথা। আপনারা দেখুন যে ভারতের বাবরি মসজিদ নিয়ে বাংলাদেশের মুসলমানরা যত চিল্লা চিৎকার করে, হয়তো এখনই জিহাদ করার উদ্দেশ্যে রওনা দিবে, এরকম ভাব চক্কর দেখা যায়। কিন্তু চায়না যে হাজার হাজার মসজিদ ধ্বংস করে তারা তাদের মতো করে নতুন কিছু তৈরি করেছে, এটা নিয়ে কিন্তু মুসলমানরা একেবারে নিশ্চুপ। এর থেকে যেটা আমার কাছে মনে হয় সেটা হলো যে অ্যাটলিস্ট মুসলমানরা মনে হয় খুশি যে চায়নারা যেহেতু নবীর দেখানো পথে বা আদর্শেই এই কাজগুলো করছে। সুতরাং আমার মনে হয় যে বাংলাদেশ সহ পৃথিবীর অন্যান্য দেশের মুসলমানরা খুবই খুশি যে হ্যাঁ, আফটার অল তারা তো নবীর আদর্শই অনুসরণ করছে, ইসলামের আদর্শই অনুসরণ করছে, সুতরাং তার বিরুদ্ধে প্রতিবাদ করব কেন? কিন্তু এই একই বিষয়টা ভারতে করলে তখন তারা প্রতিবাদ করে কেন, এটা তো বুঝলাম না। তো বুঝতে পারছেন বিষয়টা। আপনারা তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।